আজকের ভিডিওটা বিশেষ করে ওই সকল আপুদের জন্য যারা এমব্রয়ডারি বা ক্রাফটিং নিয়ে কাজ করতে চান অনলাইনে। তো আজকে দেখিয়ে দেব যে এই জিনিসগুলো আমাদের প্রাইস কেমন পড়বে এবং এই জিনিসগুলো আমরা কোথায় পাবো। সো রিসেন্ট আমি যে কেনাকাটাগুলো করেছি সেগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই জিনিসগুলো কোথায় পাবেন এবং দাম কত পড়বে। প্রথমে দেখিয়ে দিচ্ছি এই হুপ স্ট্যান্ডটা। এটা হচ্ছে একটা হুপ স্ট্যান্ড যেটার মধ্যে হুপকে ধরে রাখা হয় এমব্রয়ডারির ভিডিও করার জন্য। এটার মধ্যে যদি আমরা এভাবে হুককে ধরে রাখি তাহলে আমাদের ভিডিওটা কোনোভাবেই নড়াচড়া করবে না এবং আমাদের ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে। সো এটা আমি নিয়েছি ফেসবুক পেজ পোশাকি থেকে। এছাড়াও কিন্তু অনলাইনে আরো অনেক পেজ আছে, আপনারা সেখান থেকে কিনতে পারবেন আপনাদের পছন্দ মতো পেজ থেকে। আর এটার প্রাইস ছিল ১২০০ টাকা। তারপরে আমি কিনেছি এই সুতাগুলো। এই সুতাগুলোর নাম হচ্ছে লাছি সুতা বা সুন্দরী সুতা। এখানে আমি এবার কিনেছি শেডের কিছু সুতা। শেড বলতে ২ টা কালার মিক্স থাকে সেরকম সুতা। এগুলো পড়েছে ৩০ টাকা করে। এবং এটার মধ্যে যেগুলো এক কালার হয়ে থাকে মানে যেকোনো একটা কালার সেটা পড়বে আপনার ২০ টাকা। তো এরপরে হচ্ছে ডিএমসি সুতা কিনেছি কিছু। ডিএমসি সুতাগুলো প্রত্যেকটা ১০ টাকা করে। আমি ৭ টা কিনেছিলাম কিন্তু আমি রিসেন্ট হচ্ছে বেসিক টু অ্যাডভান্স হচ্ছে যে কোর্স চলছে সেখানে আমি এই ডিএমসি সুতোগুলো ব্যবহার করছি, সেজন্য বাকিগুলো শেষ হয়ে গিয়েছে আর এগুলো অলমোস্ট শেষের দিকে। তো এগুলো এক একটা পড়ছে আপনার ১০ টাকা করে। তারপর হচ্ছে এই সুতা কাটার বা সিজারটা। সিজার আপনি যেকোনো ধরনেরই ব্যবহার করতে পারেন। আবার আপনার হাতের কাছে যে কেচি থাকে সেটা দিয়েই হচ্ছে আপনি সুতা কাটতে পারেন। তবে আপনি যদি কনটেন্ট বানাতে চান, ভিডিও মেক করতে চান, সেক্ষেত্রে আপনার সুতা কাটার দিয়েই সুতা কাটা উচিত। কেননা আপনাকে দেখে অনেকেই শিখছে। সো আমার এই সিজার বা মানে সুতা কাটারটা পড়েছে ৩০ টাকা। তারপরে আমি এবার কিনেছিলাম একটা হুক বা ফ্রেম। আর এই ফ্রেমটা হচ্ছে কাঠের। এটা ৫ ইঞ্চি এবং ৫ ইঞ্চির দাম পড়েছে ৫০ টাকা। সো আমি যদি বলি যে কোন হুপ আপনি কিনবেন এবং কোনটা ভালো, তাহলে আমি বলব কাঠের হুপই ভালো। এটা যেমন দেখতে ভালো লাগবে আপনার ভিডিও বা ছবিতে, তেমনি এটার ভেতরে কাপড়টা খুব ভালোভাবে আটকে থাকে। বাজারে এখন অনেক ধরনেরই কাঠের ফ্রেম আছে, আপনি যেকোনো একটা কিছুই পারচেজ করতে পারবেন। তারপরে খুব বেশি এভেইলেবল হচ্ছে এই প্লাস্টিকের হুপগুলো। এগুলো কিন্তু প্রায় পাশাপাশি দাম। তবে আপনি আপনার কাছে যদি প্লাস্টিকেরটা থাকে, আপনি কাঠেরটা কেনার জন্য হুড়োহুড়ি করবেন না। আপনি প্লাস্টিকেরটা দিয়েই কাজ শুরু করেন। তারপরে আমি অনেকদিন আগে কিনেছি এই সুতার ডাব্বাটা, যেটা একটা গোল চাক্কির মধ্যে আছে। এটা কেন আজকে দেখিয়ে দিচ্ছি, কেননা পুরো একটা প্যাকেজ দেখিয়ে দিচ্ছি এবং দামের ব্যাপারে আইডিয়া দিচ্ছি যে সেলাইয়ের জন্য কি, কি দরকার সেগুলো যাতে আপনি এখান থেকে একটা আইডিয়া পেতে পারেন। তো এই চাক্কিগুলো হচ্ছে ২০ টাকা বা ৩০ টাকা। তারপর আমি এবার কিনেছিলাম এই দুটো রং। এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার। মাঝে, মাঝে তো পেইন্ট করি সেজন্য অ্যাক্রিলিক কালারটা দরকার পড়ে। আর সাদা কালারটা অলওয়েজই দরকার পড়ে। আর সাথে নিয়েছি এই হালকা বাসন্তী রঙের এইটা। দোকানে গিয়ে দয়া করে এই পেইন্ট করাটা চাবেন না। কেননা এটা আমি পেইন্ট করেছি। আর এটার একেকটা বোতল দাম পড়েছে ২০ টাকা করে। তারপরে হচ্ছে এই 0 সাইজের তুলি। তুলি বা ব্রাশ। আমার কাছে অনেক ব্রাশ আছে। সব ব্রাশই মোটামুটি ভালো থাকে কিন্তু এই 0 সাইজটা কেন জানি নষ্ট হয়ে যায়। খুব সম্ভবত এটা বেশি ইউজ করা হয় সেজন্য নষ্ট হয়ে যায়। সেজন্য আমি এবার আবার একটা 0 সাইজ নিয়েছি। আর এইটার দাম পড়েছে ৩০ টাকা। দেখেন ক্রাফটিং এর জিনিসপত্র কিনতে গেলে সবকিছুরই এত বেশি দাম। তারপরও যদি আপনি ভালোবাসেন, এখানে একদম ভালোবেসে কাজ করতে চান, তাহলে এই জিনিসগুলো আপনাকে তো কিনতেই হবে এবং আস্তে, আস্তে করে কিনে নিবেন। মোটেও একসাথে অনেক জিনিস কিনে হুড়োহুড়ি করবেন না। তারপরে আমার খুব ইচ্ছা হচ্ছিল যে সবাই তো আসলে ক্যানভাসের মধ্যে ছবি আঁকে মানে কি বলে পেইন্টিং করে। সো আমি একটু এমব্রয়ডারি করব একটা গ্রামীণ দৃশ্য।
একটা গ্রামীণ দৃশ্য আঁকবো সেজন্য আমি এই ৬ ইঞ্চি বাই ৬ ইঞ্চি এই ক্যানভাসটা কিনেছি এবং এটার দাম পড়েছে ৳৪০। তো সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলের সাথে কিন্তু আপনাকে থাকতে হবে। তারপরে আমি ফটোশুট কিংবা এই আমার টেবিলে সাজিয়ে রাখার জন্য আমি এই আ স্ট্যান্ডটা নিয়েছি। এটা ক্যানভাস স্ট্যান্ড। এখানে আমি হুপগুলো রেখে ছবি তুলে থাকি। মানে ছবি তুলবো বলে কিনেছি আসলে। তো আজকাল আমি তাই করছি। এটা বেশ ভালো একটা বিষয়। আবার এটা টেবিলে সাজিয়ে রাখা যায় অথবা এই ক্যানভাসটা যখন কাজ করব তখন এটা আবার যেকোনো জায়গায় মানে রেখে দিতে পারবো ডেকোরেটিভ আইটেম হিসেবে। তো ওই স্ট্যান্ডটা পড়েছে ৳৮০। তারপরে আসি খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় ড্রইং। আমরা যারা ক্রাফট করব মানে এমব্রয়ডারি কাজ করব বিশেষ করে তাদের তো ড্রইং করতেই হবে। তো আমরা কোন কলম দিয়ে ড্রইং করব? দেখুন, এখন বর্তমানে খুবই জনপ্রিয় হচ্ছে এই হিট ইরেজেবল পেন। এগুলো ৳১৫-৳২০ করে কিনতে পারবেন। আর তাছাড়া আমি জেল পেন ইউজ করে থাকি ব্ল্যাক কালার কাপড়ের জন্য। এছাড়া নরমাল পেন ইউজ করি। তবে আপনি সাদা কাপড়ে যখন ড্রইং করবেন তখন আপনি অবশ্যই পেন্সিল ইউজ করবেন। সেটা আপনার জন্য অনেক বেশি নিরাপদ। আর যদি আপনি হিট ইরেজেবল পেন ইউজ করতে চান তাহলে সেটা আপনার জন্য খুবই ভালো। তারপরে আমি এবার কিনেছিলাম এই B6000 গানটা। আর এবার আমি একটু বড় সাইজের নিয়েছি। কেননা এবার আমি সেলারি পেয়েছি সেজন্য। তো সেলারি পেয়ে আসলে অনেক কিছু কিনতে ইচ্ছে হলো সেজন্য অনেক কিছু একসাথে কিনলাম। আপনিও আস্তে কাজ করবেন। তারপর যখন সেলারি পাবেন তখন আপনি এভাবে অনেক কিছু একসাথে কিনবেন। যাই হোক, ওইটার দাম ছিল ৳১২০। আর ছোট যেটা সেটা কিন্তু ৳৭০ বা ৳৮০। তারপরে আমি কিছু চুড়ির বেস নিয়েছি যে ঈদ আসতেছে সামনে। সো ঈদ উপলক্ষে যদি ড্রেসের সাথে চুড়ি ম্যাচিং কিনতে না পারি তাহলে আমি নিজেই বানায় ফেলবো। অথবা ম্যাচিং খুঁজবোই না, নিজেই বানায় ফেলবো। কারণ আমার তৈরি গহনা আমার পড়তে অনেক বেশি ভালো লাগে। সো এই ছিল এবারের কেনাকাটা মানে আর এখন বলে দিই এই জিনিসগুলো আপনারা কোথায় পাবেন। এই জিনিসগুলো হচ্ছে আমি কিনেছি গাউসিয়া মার্কেটের অপোজিটে যে গায়ে হলুদ কিংবা সুতার যে জিনিসপত্র পাওয়া যায় সেই মার্কেট থেকে। ওরা একটা দামেই বলে, দামাদামি করা যায় না। তো যেই দাম বলে ওই দামেই আনতে হয়। সো এখন আপনিও যদি একসাথে এতগুলো জিনিস কিনতে চান তাহলে ধৈর্য ধরে নিজের প্যাশন নিয়ে কাজ করে যান। ইনশাআল্লাহ আপনি নিজের টাকায় এভাবে কেনাকাটা করতে পারবেন। সো টাটা।